এমনভাবে সাজানো রয়েছে যেন দেখার মতো ভীষণ। হ্যাঁ, নামার সময় কোনো ব্যাপার না। হোটেল রাজদূত। তো আমরা চলে এসেছি সিমলা হোটেল রাজদূত, এখানে আমরা যাব। আমরা হোটেলে খেতে বসেছি, ভাত, ডাল, সবজি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আবার বেরিয়ে পড়বো, সিমলার স্পটে সব ঘুরবো, ঘুরে আবার অন্য হোটেলে যাব। কাকিমা, কাকু থেকে বেরিয়ে পড়লাম, এবার বাসে উঠবো, বিভিন্ন স্পটে ঘুরবো, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি সিমলা জুতে। একটাই ভাল্লুক এখানে শুয়ে আছে, সেই দিকে আছে একটা নাকি, এখানে একটা, এখানে একটা। তো আমরা এখানে জুতে ঘুরলাম, জুতে অ্যানিম্যালসের চেয়ে বেশি হাঁটা হয়ে গেছে, উঁচু নিচু সিঁড়ি হেঁটে সবাই হাঁপিয়ে পড়েছি। তো আবার বাসে উঠবো, উঠে বিভিন্ন স্পটগুলো দেখবো, সঙ্গে থাকুন, দেখুন। এখন চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামা হয়েছে। ঠান্ডাও আছে, তাই গাড়ি থামিয়ে আমরা একটু চা পান করছি। আমি এখন রয়েছি মান্ডিতে, অনেক রাতে মান্ডিতে এসে পৌঁছেছি, মান্ডির এক হোটেলে রয়েছি। আজকে 26 তারিখ, 23 তারিখ বেরিয়েছিলাম, আজকে 26 তারিখ। কলকাতায় ভারী বৃষ্টির জন্য চারিদিকে এতই জল জমে গিয়েছিল, আমাদের প্রোগ্রামটা অনেকটাই লেটে চলছে। তো আমি এখন রয়েছি মান্ডিতে। তো আমি এক্ষুনি জানতে পারলাম এটা বিপাশা নদী। তো জল কীভাবে বয়ে যাচ্ছে দেখুন, এখানে হড়পা বান হয়, হড়পা বানে এখানে সব ডুবে গিয়েছিল। তো এখন মোটামুটি জল স্মুথভাবে যাচ্ছে, সুন্দর জায়গা। তো হোটেল থেকে
থেকে নেমে এসেছি, বাসে উঠছি, আবার মানালির উদ্দেশ্যে রওনা দেব। না নতুন করছে টানে। সব সময় কাজ হচ্ছে। দেখে নিয়েছি।
এই সব খেয়ে উঠবি। গাড়ি থামিয়ে এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে, সবাই একসাথে খাচ্ছে। একটা স্পটে গিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসতে হয়েছে, সেই স্পটে যেতে দেওয়া হলো না। বিপদের সংকেত দেখে তো আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, 2-2:30 বাজতে যায়। খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে বিভিন্ন স্পটগুলো দেখব। এখন মোবাইলে চোখ না দিয়ে শুধু এইগুলো দেখ। কেনাকাটার জন্য বাস দাঁড়িয়েছে, সবাই ভেতরে ঢুকছে শীতের ড্রেস কেনার জন্য। কেউ কেউ কিনছে, কেউ কেউ কিনছে না। মানালি সরু জায়গার মধ্যে যাচ্ছি, রিক্সেবল জায়গা। রাতের মানালি পাহাড়ি এলাকায় আমরা অনেকটা উঁচুতে উঠেছি, এবার ধীরে ধীরে নামছি রাস্তার মধ্যে। সরু রাস্তা, আমাদের গাড়ি ফার্স্ট চলে এসছে না। এখন রয়েছি মানালি হোটেলে। তো মানালির হোটেলের সকালের পরিবেশ একটু আপনাদের শেয়ার করছি।